কেউ যদি মনে করে এই কোরআন বাস্তবায়ন করা এখন উপযোগী না, সেই ব্যক্তি ঈমানদার থাকবে না, কাফের হয়ে যাবে। যদিও সে নামাজ পড়ে, সাওম পালন করে এবং ইফতার মাহফিল করে বেড়ায়, সে ঈমানদার হতে পারবে না, ঈমানদার থাকতে পারবে না। কোরআন বাস্তবায়ন করতে হবে যার যতটুকু ক্ষমতা আছে। আমার ক্ষমতা আছে কোরআন বাস্তবায়নের, সেটা জানেন তো। আমার কোরআন বলেছে সালাত আদায় করতে, যাকাত দিতে, সন্তানদেরকে মিরাজ দিতে, পর্দা করতে, এগুলি কোরআনের নির্দেশ, এগুলিও বাস্তবায়ন করতে হবে। আমার উপরস্থ যিনি বড় ক্ষমতার অধিকারী, রাষ্ট্র পরিচালনার অধিকারী, তাকেও আমরা অনুরোধ জানাবো, আপনার জন্য কোরআন শুধু হুজুরের জন্য নাজিল হয় নাই, কোরআন শুধু মুসল্লিদের জন্য নাজিল হয় নাই, কোরআন আপনার উপরও, আপনার জন্য নাজিল হয়েছে। আপনাকেও কোরআনের প্রতিটি বিধান বাস্তবায়ন করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনহিকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, তাদের মাঝে আপনি বাস্তবায়ন করে হুকুম দেন যা আল্লাহ নাযিল করেছে সেটা অনুসারে। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, এটা না হলে আপনি প্রবৃত্তির অনুসারী হবেন, আর প্রবৃত্তির অনুসারী হতে হতে প্রবৃত্তির দাস হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু, আপনি কি তাকে দেখেছেন যে তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে, আল্লাহ বানিয়ে নিয়েছে। প্রবৃত্তি যা বলে সেটা শোনে। এখন যারা আল্লাহর বিধান মোতাবেক বিচার করে না এবং জেনে শুনে আল্লাহর বিধানের বাইরে বিচার করে, তারা আল্লাহর বিধানকে অবজ্ঞা করছে। যারা এই কাজটি আইন পাস করিয়েছে আল্লাহর বিধানের বিরুদ্ধে, তারা কাফের হয়ে গেছে। যারা বাস্তবায়ন করবে তারাও কাফের হয়ে যাবে। যারা এটার অর্ডার দিবে, সেই সমস্ত বিভিন্ন রকমের যারা ক্ষমতাশীল অর্ডার দিচ্ছে আল্লাহর বিধান বিরোধী, তারাও তাগুত এবং তারাও কাফের হয়ে যাবে। আমি ব্যক্তিগতভাবে কাউকে বলিনি, আল্লাহর বিধানটা বলে দিয়েছি। আল্লাহ বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান অনুসারে বিচার করে না তারা কাফের। এখন আর সেটা বলার কারণ নেই যে এক সময় আমরা সেটা বলতাম, এক সময় না, আমরা নয়, সালফে সালেহীন বলতেন যে তোমরা অনেকে, খারেজিরা বলতো, কেউ সামান্য তার ঈমান ঠিক আছে কিন্তু হাত অথবা ভুল হয়ে গেছে অথবা প্রবৃত্তির টানে ভুল করে ফেলেছে, তারা যদি কোনো কোরআনের বিধান কোনো কিছু বাস্তবায়নে ভুল করে ফেলতো, তারা কাফের বানায় ফেলতো। এখন সেরকম অবস্থা নেই। এখন কোরআনের বিধানকে বদলে ফেলা হয়েছে অলরেডি। এখন সে অবস্থা বাকি নেই যে একজন দুজনের ভুল নয়, এটা পুরো জাতির জন্য ক্যান্সার রূপে আমাদেরকে দেয়া হয়েছে। মুসলিমদের প্রত্যেকের প্রাণের দাবি হচ্ছে আল্লাহর বিধান বাস্তবায়িত হবে, আল্লাহর কথা শোনা হবে, কিন্তু সেটাকে অবজ্ঞা করে, সেটাকে উপেক্ষা করে কিছু মানুষ তাদের নিজস্ব ক্ষমতা, নিজস্ব যুক্তি, নিজস্ব শক্তি দিয়ে আমাদের কোরআনের বিধানকে বাস্তবায়নে বাধা দিয়ে রাখছে এবং এর পক্ষে ওকালতি করছে, এর পক্ষে বিভিন্নভাবে কলকাঠি নাড়ছে। তারা ঈমানদার কিভাবে হতে পারে? তারা ঈমানদার কিভাবে হতে পারে? তারা কি আল্লাহ তাআলার বিধানকে পড়ে না, কোরআন পড়ে না? কোরআন কারীমের পড়তে পড়তে আল্লাহ তাআলা তার বিধান বাস্তবায়নকে ফরজ করে দিয়েছেন।